হবে হবে তো? এটা হচ্ছে জুলাই মাস। কি মাস? আজ থেকে ঠিক 25 বছর আগে, এটা 2024 সাল চলছে, 25 বছর আগে কোন সাল ছিল? 1999 সাল। কোন সাল? সেই বছর জুলাই মাসে ভারত পাকিস্তানের সঙ্গে লড়াই করছিল বর্ডারে, যে যুদ্ধটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। কি যুদ্ধ? তোমরা অনেকে সিনেমা দেখেছো, এলওসি কার্গিল দেখেছো? আবার শেরশাহ বলে আরেকটা সিনেমা বের হয়েছিল। ভারতের সেই সময়কার যে কার্গিল যুদ্ধের এক নায়ক বিক্রম বাত্রা, তার নামে শেরশাহ বলে একটা সিনেমা বের হয়েছে। তো আজকে আমি সেই যুদ্ধেরই দুই নায়িকা, রিয়াল নায়িকা, যারা সিনেমা না, এই যুদ্ধের দুই নায়িকার নামে দুটো টিমের নাম দিচ্ছি। ঠিক আছে? নাম দুটো দেখো, বলবে কি কি নাম। কি লিখলাম? গুঞ্জন সাক্সেনা। আরেকটা নাম লিখছি, কি নাম দিলাম? এটা জানো কে ছিল? তার মধ্যে গুঞ্জন সাক্সেনাকে নিয়ে একটা সিনেমা বের হয়েছে। গুঞ্জন সাক্সেনার জীবন নিয়ে একটা সিনেমা বের হয়েছে। এরা দুজনে ছিল এয়ারফোর্স পাইলট। কি ছিল? অর্থাৎ বিমান বাহিনীর সঙ্গে যুক্ত। ঠিক আছে? ভারতের যে সেনাবাহিনীর তিনটে ভাগ আছে, একটা সেনাবাহিনী মানে স্থলভাগে যারা লড়াই করে, একজন হচ্ছে নৌবাহিনী, আর একটা হচ্ছে বিমান বাহিনী। তো বিমান বাহিনীর সঙ্গে যুক্ত, এর মধ্যে একে নিয়ে সিনেমা হয়েছে একটা। এই সিনেমার নায়িকা ছিল, মানে সিনেমার যে অ্যাক্ট্রেস, জাহ্নবী কাপুর। শ্রীদেবী নাম ছিল একজন, ওর মেয়ে জাহ্নবী কাপুর ওই সিনেমাটা ওকে নিয়ে করেছে। এর নামটা আমরা এখনও অনেকে জানি না। তো আজকে আমাদের টিমের নাম হলো আমাদের কার্গিল যুদ্ধের দুই যে আসল নায়িকা। ছেলেরা তো যুদ্ধ করে, ভারতীয় সেনা তো লড়াই করছে, কিন্তু ছেলেদের সাথে সাথে মেয়েরাও যে কোনো অংশে পিছিয়ে নেই। তো তাকে নিয়ে আমাদের আজকে দুইটা গ্রুপের নাম হলো, একটা গুঞ্জন সাক্সেনা, একটা হচ্ছে শ্রীবিদ্যা রাজন। এরা দুজনেই কিন্তু এয়ারফোর্সের পাইলট হিসাবে কাজ করেছে। ওকে, তো আমাদের কুইজ শুরু হচ্ছে এবার। তাহলে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। তোমাদের টিমের নাম গুঞ্জন সাক্সেনা। ভেরি গুড। তো গুঞ্জন সাক্সেনা টিমের কাছে প্রথম প্রশ্ন, যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের বলা হয়েছে, পৃথিবীর না। এটা কিন্তু এবার সুযোগ দিলাম, পরে দেবো না কিন্তু। আর কি অস্টিন? ঠিক, এটা কনফার্ম? সঠিক উত্তর। যারা হাত তালি একটা। এবার তোমাদের টিমের নাম শ্রীবিদ্যা রাজন। তো তোমাদের প্রথম প্রশ্ন, বলো দেখি যে ভারতের জাতীয় নদীর নাম কি? ভারতের জাতীয় নদী? গঙ্গা, তাই তো? সঠিক উত্তর। তোমাদের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল? ডক্টর? ঠিক তো? তাহলে হাততালি একটা। এবার তোমাদের প্রশ্ন, ওদের রাষ্ট্রপতি হলো, তাহলে তোমাদের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল ভারতের? কি নাম? ঠিক তো? তাহলে হাততালি একটা। বলো, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? এত যে উঠছে দেখে অটোমেটিক ঠিক হয়ে গেছে। তো বাকিদের হাত তো চললো না, একটা হাততালি পড়লো না। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়?
ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? তোমাদের ছোটদের প্রশ্ন এটা, হ্যাঁ, ছোটদের প্রশ্ন, সেজন্য বললাম ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়। এটাও কিন্তু একটা মালভূমি। বেশি সময় কিন্তু পাবে না। তাড়াতাড়ি বলো কিন্তু, পারলে 5, না বলার থেকে অবশ্যই বলা ভালো। এমনিও ভুল 4, 3, 2, 1, 0। টাইম ভ্যালিডিটি শেষ। এবার তোমাদের কি নাম? ছোট নাগপুর। বলো দেখি, কমলা লেবুর শহর কাকে বলা হয়? নাগপুর, দার্জিলিং, কোনটা নিব ঠিক করে বলো। কেউ বলছে নাগপুর আর তোমরা বলছো দার্জিলিং। কনফার্ম কোনটা হলো বলো। হ্যাঁ, নাগপুর সঠিক উত্তর, নাগপুর। বলো গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি, গোলাপি শহর, এটা খুবই সহজ প্রশ্ন, সব থেকে সহজ। ওই দেখ কতজন হাত তুলেছে। না, বসো 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 বসো, ওদেরকে অপশন দাও। হ্যাঁ, জয়পুর না জলপাইগুড়ি? হ্যাঁ, কোনটা নিব বলছে? জলপাইগুড়ি না জয়পুর? না জয়পুর না জলপাইগুড়ি, কোনটা? জয়পুর, জয়পুর ঠিক তো? সঠিক উত্তর জয়পুর। না বলো যে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? এতজন বলছে, একটা হাততালি দিতে হবে। বলো দক্ষিণ ভারতের আরেকটা নদীকে গোদাবরী বলা হয়, এই দক্ষিণ ভারতের আরেকটা নদীকে গঙ্গা বলা হয়, সেটা কোন নদী? দক্ষিণ ভারতে আরও একটা নদীকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। দক্ষিণ ভারতে, উত্তর ভারতে না। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। আমি বলেছি দক্ষিণ ভারতের আরও একটা নদীকে গঙ্গা বলা হয়, সেটা কোন নদী? দক্ষিণ ভারতে পদ্মা, দক্ষিণ ভারতে না, পদ্মা হচ্ছে পূর্ব ভারতে। পদ্মা তো গঙ্গারই শাখা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, দক্ষিণ ভারতের নদী এটা, তাড়াতাড়ি বলো বলো বলো, সময় নাই। বললে তাড়াতাড়ি বলো। 5, এত ভুল হলে কি করে হবে, নিব। 4, 3, 2, 1, 0। দক্ষিণ ভারতে গোদাবরীর সঙ্গে আর একটা নদীর নাম আছে। দক্ষিণ ভারতের নদীর নাম জানো? কাবেরী। কাবেরীকে বলা হয় পবিত্রতার দিক থেকে, তামিলনাড়ুতে কাবেরীকে গঙ্গা হিসেবে পুজো করা হয়, আবার অন্ধ্রপ্রদেশে গোদাবরী। হ্যাঁ, এবং গোদাবরী দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী, সেই জন্য। আর পবিত্রতা হিসাবে কাবেরী। হলো বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? হ্যাঁ, এর সঙ্গে মুর্শিদাবাদের নাম জড়িয়ে আছে। ও তো নবাব ছিল, রাজা না। কি নাম? সঠিক উত্তর শশাঙ্ক। ইতিহাসের জনক কাকে বলা হয়?
কি উত্তর? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। হাততালি জোরে একটা। এবার তোমাদের প্রশ্ন, বলো ভূগোলের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক পড়েছে, ভূগোল পড়নি? হ্যাঁ, একটু কঠিন হয়ে গেল প্রশ্নটা নাকি? কিছু করার নাই, হয়ে গেছে এখন। চেঞ্জ হবে না, এটা হয়ে গেছে ধরে নিতে হবে। এটাও কি ক্লু দিব বলতো? এটা ক্লু দিয়ে ঠিক আসবে না। ওই হে দিয়েই নাম আছে, হে দিয়েই নাম আছে, সঙ্গে টিয়া পাখিও যুক্ত আছে। টেন, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বল, পারবি তোরা? কে পারবি? এটা হচ্ছে, বল বল, কে পারলে বল। হেকাটিয়াস, হেকাটিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, গীতাঞ্জলি। ঠিকই আছে। আর কে বলবা? বলো। ঠিক, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য। ঠিক আছে, তো ঠিক আছে, 10 নম্বর দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সঠিক উত্তর। ওর জন্য জোড়া তাহলে একটা বলো দেখি। আমরা বাংলা সিনেমার একজন নায়ককে বুম্বাদা বলে ডাকি। বুম্বাদা, এই বুম্বাদাটা আসল নাম কি? বাহ, জোড়া তাহলে একটা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। এই যে গানটার সঙ্গে ভারতের কোন শহীদের নাম জড়িয়ে আছে? কার সঙ্গে? সঠিক উত্তর, জোরে হাততালি একটা। তাহলে টিম গুঞ্জন সাকসানের কাছে প্রশ্ন, দিল্লি চলো কে বলেছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু। সঠিক না ভুল? কি নিব তাড়াতাড়ি বলো। দিল্লি চলো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের। ওকে ওকে ওকে, 10 পয়েন্ট। ওকে, এবার তোমাদের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কে বলেছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করব না হয় মরব। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী এই কথাটা বলেছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, করব হয়। কি কি হচ্ছে? মহাত্মা গান্ধী। এটা হ্যাঁ, কি মহাত্মা গান্ধী? সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। পশ্চিমবঙ্গে মোট কয়টা জেলা আছে? পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? তাড়াতাড়ি। 27টি, 23টি, 28টি, 26টি, 25টি। কোনটা? 5, 4, 3, 2। সঠিক উত্তর। এবার তোমাদের প্রশ্ন,
যে পশ্চিমবঙ্গের কোন জেলা গেলে তুমি পর্বত দেখতে পাবে? পশ্চিমবঙ্গের কোন জেলায় গেলে তুমি পর্বত দেখতে পাবে? হিমালয় পর্বত। বলো। নেপালটা তো নেপাল বর্ডার হয়ে আছে, নেপালটা অন্য দেশ, কিন্তু জেলাটার নাম কি? হ্যাঁ, ওই জেলাটা গেলে অনেকে বেড়াতে যায় ওখানে। হ্যাঁ, সঠিক উত্তর, দার্জিলিং। তাহলে কে জিতলো আজকে? হ্যাঁ, তাহলে গুঞ্জন সাকসেনা কত? 1 2 3 4 5 6 7 8 9 90। আর শ্রীবিদ্যারাজন 1 2 3 4 4 5 6 7 8 80। তাহলে আজকের বিজয়ী হচ্ছে গুঞ্জন সাকসেনা। 10টা প্রশ্ন তো। ঠিক আছে, চলো ঝগড়া করো না। ওকে, তাহলে শোনো, খেলা হয়ে গেল, 5 মিনিটে গেলো, এরপরে আর কোনো আলোচনা না এটা নিয়ে। হ্যাঁ, জিতলো হারলো কোনো ব্যাপার না। ওকে, সবাই বন্ধু।